বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ আহমেদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান নিচ্ছি বালাগঞ্জের ঐতিহ্যবাহী বাংলা বাজার থেকে। ইতিমধ্যে আপনাদেরকে সবাইকে সরাসরি স্বাগত জানাচ্ছি। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে এই স্লোগানকে সামনে রেখে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের এই 30টি চ্যানেল আমার সাথে ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছে। কে কোন চ্যানেল থেকে ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, চেষ্টা করব যে বর্তমান এই বাংলা বাজারে কি পরিমাণ পরিস্থিতি রয়েছে এবং বর্তমানে যে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি চলে আসছে, আমরা কিন্তু লক্ষ্য করলাম। আমরা চেষ্টা করব যে বাংলা বাজারে বর্তমান সার্বিক পরিস্থিতি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এই বাংলা বাজারের অপরূপ সৌন্দর্য যে বিষয়টি হচ্ছে সেটি কিন্তু চারিদিকে ইতিমধ্যে হাওরে পানি আর পানি, অপরূপ সৌন্দর্য একটি দৃষ্টি। এখানে কিন্তু সবাই বাজারে আসতে হলে নৌকা ব্যবহার করে আসে, সেই বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে কি পরিমাণ পরিস্থিতি রয়েছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে দেখা যায় আসলে সব বাজারে প্রায় দেখা যায় যে মেইন রাস্তাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাকা করা হয়েছে। বিভিন্ন ধরনের সিসি ডালাই অথবা যে রাস্তা ডালাই রয়েছে সেই ডালাই কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফেক পানির মাঝে তারা কিন্তু বাজার করে, বা কোনো জায়গায় ইট আছে বা কোনো জায়গায় ইট নাই, এই পরিবেশ বর্তমানে রয়েছে। এই ছোট্ট একটা বাজার, এখানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে আলমপুর এবং শিবনাথপুর সহ বিভিন্ন সারসপুর এলাকা থেকে মানুষ কিন্তু এখানে নিত্য প্রয়োজনীয় হাট বাজারের জন্য কিন্তু প্রতিদিন মানুষ ভিড় জমান। আমরা চেষ্টা করব পুরোটা বাজার আপনাদের সামনে লাইভে তুলে ধরা। এবং বর্তমানে এখানে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর কি পরিমাণ দাম রয়েছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে কি কি আসলে পাওয়া যায় আমরা সেই বিষয়গুলো একটু আপনাদের সামনে তুলে ধরার। এই বাজারে কিন্তু আমরা ইতিমধ্যে যে বাংলা বাজারে অবস্থান নিয়েছি, বালাগঞ্জের ঐতিহ্যবাহী বাংলা বাজার থেকে, এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছিল। 2024 এই বন্যার সময় কিন্তু প্রচুর পানি ছিল। আমরা ইতিমধ্যে এখানে স্থানীয় যারা লোক রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম। আমরা চেষ্টা করবো এই বাজারে কি কি রয়েছে। এই গ্রাম অঞ্চলের কিন্তু এই ছোট্ট একটি বাজার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সবকিছু কিন্তু রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন চেষ্টা করবো এই বাংলা বাজারের যে হাট বাজার রয়েছে সবজি বাজারে একটু ঢুকার, এবং সবজি বাজারে কি পরিমাণ দাম রয়েছে এই দ্রব্যমূল্যের আমরা একটু জানার চেষ্টা করব। এবং এই বাজারের এই সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। যে সকল দর্শক ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছেন, কে কোন চ্যানেল থেকে লাইভে সংযুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আমার সাউন্ড কোয়ালিটি আসলে কি পর্যায়ে রয়েছে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা দেখতে পারলাম এই গ্রাম অঞ্চলের যে বাজারটি রয়েছে, বাজারে আলহামদুলিল্লাহ সব কিছুই রয়েছে। এই কি পরিমাণ আসলে এই সবজির দাম রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। সেটাকে লক্ষ্য করলাম এবং ওনার দোকানে কিন্তু সব ধরনের এই সবজি আসলে দেখা যাচ্ছে। আমরা জানার চেষ্টা করবো তাছাড়া দামটা দাম আলুর বর্তমানে কেজি কত করেছে স্যার? 60। এবং তো দেখা যায় কত করেছে স্যার? মুখি 60। আর ভেন্ডি যেগুলো রয়েছে 150 কিন 50। আর বেগুন 50 করে। আসলে আমরা কিছু তারকারি সবজি বাজারে ইতিমধ্যে অবস্থান করে আমরা কিছু সবজির দাম জানার চেষ্টা করলাম। এই সবগুলো 50 টাকা করে কইরা বর্তমানে। আগে তো পানির আগে কত করে আসিল আলু? আর বর্তমানে মরিচ কত করে কেজি? 150 টাকা। আগে কিন্তু 600 টাকা পর্যন্ত আসিল। অনেকটাও কিন্তু বর্তমানে সবজির কিন্তু দাম কমছে। আগে আলু কত আসিল বা? 60 আগে আসিল।
আসলে আমরা জানতে পারলাম যে বর্তমানে সবজি আসলে কি পরিমাণ দাম রয়েছে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা সবাই শেয়ার করিয়া সবাই আসলে দেখাইবার সুযোগ করে দিবা। আমরা একটু আরো ভাই দোকানে যাই মেবন, এখানে কিন্তু সব ধরনের টাটকা সবজি আপনারা পাইবা। এই বাজারটি কিন্তু অবস্থিত বালাগঞ্জের এই বাংলা বাজার নামে এই বাজারটি এখানে কিন্তু বেশ কয়েকটি গ্রাম থেকে প্রতিদিন মানুষ হাট বাজারের জন্য ছুটে আসেন এবং এই বাজারে কিন্তু আসতে হলে কিন্তু নৌকা ব্যবহার করে এখনো মানুষ প্রতিদিন ছুটে আসেন, কারণ এখানে রাস্তাঘাট কিন্তু তেমন একটি ভালো নয়, বিভিন্ন রাস্তা ভাঙ্গা রয়েছে বা এখনও কিন্তু এই অনেক রাস্তাগুলো পানিতে ডুবে রয়েছে। দর্শক আমরা একটু আপনার সামনে দেখানোর চেষ্টা করাম এবং খুব অল্প পরিসরে মাছ কিন্তু কেন করছে আমরা দেখতাম পারলাম। আমরা একটু সামনে যাই গিয়া মাছগুলো আপনার দেখানোর একটু চেষ্টা করবো। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবা যে এই বাজারের কিন্তু চারপাশে খুব সুন্দর একটা ভিউ রয়েছে। চারিদিকে আপনারা দেখতে পারা যে অসংখ্য নৌকা দেখা যায় কিন্তু ইতিমধ্যে যারা কিন্তু হাট বাজারের জন্য বা বিভিন্ন প্রয়োজনে এখানে প্রতিদিন বাজারে সমাগম করেন তারা কিন্তু এই নৌকা ব্যবহার করে এই বাজারে আসেন এবং চারপাশে যে হাওরগুলা বর্তমানে রয়েছে সেই হাওরগুলা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে পানিতে তমতম একটা পরিস্থিতি। বাজার একটু পাড়া যাই মুখ গিয়া বাজার পাড়া থাকি যে বাজারের যে পরিস্থিতি রয়েছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ইতিমধ্যে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং যারা আসলে ঘুরতে ভালোবাসেন বা বিভিন্ন সময় নৌকা বিভিন্ন জায়গা রাতারগুল সহ বিভিন্ন ভিজিটিং যে এরিয়াগুলো রয়েছে আপনারা সেখানে যান, আপনারা চাইলেই কিন্তু এখানে আসতে পারেন। আমি এই লোকেশনটি আবারও বলে দেব, এটি কিন্তু অবস্থিত এই বালাগঞ্জের বাংলা বাজার এই সারসপুর এরিয়া থেকে আজিজপুর যে রয়েছে এই সিলেট এই চণ্ডীপুর থেকে আসলে যে আজিজপুর আসতে কিন্তু প্রায় 50 টাকা লাগে, অনেকেই কিন্তু সিলেট